गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल पुतुल जाना सिम्पल ब्लगर पक्ष থেকে সবাইকে স্বাগত। আজকে এসে গেছি একটা ব্লগ ভিডিওর সাথে। তো প্রত্যেক দিনই প্রায় তোমাদের সাথে কোনো না কোনো রেসিপি শেয়ার করি। তো আজকে ভাবলাম একটু ব্লগ ভিডিও দিই। আর আজকের দিনটাও কিন্তু আমার কাছে খুবই স্পেশাল। আর কেন স্পেশাল, কিসের জন্য স্পেশাল, সব কিছুই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো। তো এখানে দেখো বিছানাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন চার্জারগুলো ঠিক করে রেখে দেবো, কারণ ইউটিউবে এসে আমাদের ছুটি থাকলেও মোবাইলগুলো ছুটি নেই। সব সময় দেখো মোবাইল যেন চার্জেই পড়ে থাকে। আর বিছানাটা দেখো গোছানো হয়ে গেছে, আর সুন্দর করে একটা বেডশিট পেতে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে। তো চলো এখন ঘরদরগুলো একটু পরিষ্কার করে নিই। এই যে বাবুর টেবিলটাও, পড়ার টেবিলটাও খুব নোংরা হয়েছে। আর যেহেতু রোডের ধারে থাকি, তো কোথা দিয়ে যে ধুলো ঢুকে পড়ে বুঝতে পারি না। আজকে পরিষ্কার করলে সেই জায়গাটা দেখবে কালকে যেন আবার কত ধুলো পড়ে যায়। তো আজকের দিনটা স্পেশাল বলে ঘরদরটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর কাজও আছে, দোকানেও অনেকটা কাজ আছে, কাজ করতে হবে, তাই আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি। এখন ঘরদর পরিষ্কার করে নেবো। আর অনেক কিছু কাচাকুচিরও আছে। বৃষ্টি হচ্ছিল রাতের দিকে, সকালেও দেখছি হচ্ছিল, তো এখন একটু থেমেছে। দেখি বেলার দিকে কি হয়। তো এখন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে বাজারে যাব। কিছু কেনাকাটার আছে, তো ওইগুলো কিনতে বাজারে যেতে হবে। কালকে সন্ধেবেলা ভেবেছিলাম যাব, বেরিয়েও পড়েছিলাম, আর এত বৃষ্টি আসছিল যার জন্য যেতে পারিনি। তো এখন ওই জন্য তাড়াতাড়ি করছি। বাজার থেকে এসে আবার কাজ আছে, কাজ করতে হবে, রান্না বান্না সবই আছে। আর ছেলেরও আজকে স্কুল ছুটি, রবিবার, তো ছেলেও বাড়িতে থাকবে। ও বাড়িতে থাকলে তো একটু দুষ্টুমি করে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সব কাজ কমপ্লিট। আর এখানে অনেকগুলো জামা কাপড় বেরিয়েছে, তো এগুলো আগে বাজার থেকে আসি, তারপরে এসে আগে এগুলোকে কাচাকুচি করে নেব। বাজারে বেরিয়ে পড়েছি, আর আমরা তিনজনে মিলে বাজারে যাচ্ছি। আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড। তো অনেকগুলো জায়গাতেই যেতে হবে। প্রথমে যাব সবজি বাজার, সবজি বাজার করে তারপরে যাব চিকেন কিনতে, চিকেন কিনে তারপরে যাব স্মার্ট বাজারে। ওখানে একটু ছেলের জামা নেবো, তারপর আরও টুকিটাকি কেনার আছে। তো সব কিছু কিনে নিই, তারপরে একদম দেখা হবে তোমাদের সাথে বাড়িতে এসে। বাজার করে বাড়ি চলে এসেছি। আর কি বাজার করে এনেছি চলো তোমাদের সাথে একবার শেয়ার করি। এখানে দেখো চা, বিস্কিট আর ম্যাগি, তারপরে কলা, লাউ, এগুলো আমি স্মার্ট বাজার থেকে নিয়েছি। স্মার্ট বাজারে একটা কারণেই যাওয়া, যে বাবুর একটা গেঞ্জি নিতে হবে। ও কিন্তু জামা পরতে একদম পছন্দ করে না, ও টি শার্ট পরতে খুব পছন্দ করে। আর সেরকম পছন্দ হয়নি, আর ও একটু হালকা কালার পরতেই পছন্দ করে। তো এটাই পছন্দ হয়েছে, ও এটাই নিয়েছে। আর এদিকে দেখো সাদা প্যাকেটে এটাতে কেক আছে, কেকটা বেকারি থেকে নিয়েছি। আর এই বাজারগুলো আমি করেছি সবজি মার্কেট থেকে। আজকে যেহেতু রবিবার, বাজারে এত ভিড় ঢোকাই যাচ্ছিল না। তো সামনে সামনে যেটুকু পেয়েছি ওটুকুই বাজার করে নিয়ে চলে এসেছি। আর এখানে একটু চিকেন নিয়েছি। এই বেলা যেহেতু প্রচুর বেলাও হয়ে গেছে, আর এবেলা তো ওর জন্মদিনটা ধরবো রাতের বেলা, তাই চিকেনটাও একবারে নিয়ে চলে এসেছি। আর চিকেনগুলো দেখো একটু বড় বড় পিস করেছি। এটা একটু চিকেন চাপ বানাবো। এটাকে এখন ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো। এদিকে আমার রান্না বান্নাও কমপ্লিট। তো আজকে সেরকম কিছু রান্না করিনি, একটু ভাত করেছি, আর প্রেশার কুকারে উচ্ছে আলু সেদ্ধ করে নিয়েছি, আর ডিম দিয়ে আলু দিয়ে ঝোল বানিয়েছি। তো এটা দিয়েই খেয়ে নেবো। এই যে এখানে খাবার জোগাড়ও করে নিয়েছি। আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 3:30 বেজে গেছে। যেহেতু উধার সিধার ছুটাছুটি করতে, তারপর ঘরদরের কাজ সারতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর আজকে কিন্তু অনেক সকালেও উঠেছি। তো খেতে বসে পড়েছি। তো চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। এখন দেখো চলে এসেছি একেবারে রান্নাঘরে। আর এখন বাজে প্রায় সন্ধে 7টা। দুপুরবেলা যেহেতু 3:30-র সময় ভাত খেতে বসেছিলাম, আর খেয়ে দিয়ে উঠে একটু ঘুমোতে ঘুমোতে অনেকটা বেলা হয়ে গেছে, আর ভিডিও এডিট করা হয়নি। তাই এখন আবার রান্নাঘর থেকে শুরু করলাম।
এখানে দেখো 5 রকমের 5টা সবজি নিয়েছি। তো এই সবজিগুলোই ভাজা করব। এগুলো তো আমাদের বাঙালি মতে থাকেই, যার বার্থডে তাকে 5 রকমের 5টা সবজি ভাজা দিতে হয়। আর এখানে দেখো এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, এই চিকেনটা আমি চিকেন চাপ বানাবো। এখানে দেখো কুমড়ো, বেগুন আর গাজরটা ভেজে নিয়েছি, আর এদিকে ভেন্ডি আলুটা ভাজা হচ্ছে। আর ওইদিকে আমি ততক্ষণে পায়েস বসিয়ে দিয়েছি। পায়েসটা তো মাস্ট, এগুলো করতেই হয়, তো পায়েসটাও বসিয়ে দিয়েছি। আর ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে। এখানে দেখো জিরে রাইস বসিয়েছি। চিকেন চাপের সাথে কিন্তু জিরে রাইস খেতে খুব ভালো লাগে। পায়েসটাও দেখো হয়ে গেছে, আর পায়েসটা লাল লাল হয়েছে কারণ এটা আমি পাটালি গুড় দিয়ে বানিয়েছি। আর এখানে দেখো রাইসটাও কমপ্লিট। এখন চিকেনটা হয়ে গেলেই আমার সব রান্নাগুলো কমপ্লিট হয়ে যাবে। একটা মা হিসেবে যা যা করার দরকার আমিও আমার সন্তানের জন্য ততটুকুই করলাম। তো রান্না বান্না সব কমপ্লিট। আর এখন দেখো এই যে ছেলে কেক কাটবে। তো অনেকক্ষণ ধরেই বায়না করছিল যে মা কখন কেক কাটবো কখন কাটবো। যেহেতু রান্নাঘরে আমি কাজ করছিলাম তার জন্য একটু দেরি হয়ে গেছে। আর সকাল থেকে ওর মনটাও একটু খারাপ খারাপ, যেহেতু অন্য বছর ওর সব বন্ধু বান্ধবরা আসে আর এই বছর কেউই আসেনি, ও একাই কেকটা কাটবে। তো একজনের সাথে স্কুল যায়, ওর ভাই বলতে পারো, তাকে ডেকে এনেছে, ওর সাথে ও কেকটা কেটে নেবে। তো যারা আমার আগে থেকে ভিডিও দেখছো তো নিশ্চয়ই সবই জানো, আর বিশেষ করে কিছু বলতে চাই না। আর আমার ছেলে কিন্তু আমার কাছে খুবই স্পেশাল। প্রত্যেক মা বাবার কাছেই যেমন সন্তানরা খুব স্পেশাল হয়, আর আমার কাছে একটু আমার সন্তান বেশি স্পেশাল। কারণ ও যখন জন্মেছিল না, 9 দিন পরে ওকে আমি আমার কোলে ফিরে পেয়েছিলাম। ওর খুব শরীর খারাপ করেছিল, তাই ও কোনো কিছুতে কষ্ট পেলে আমাদের খুব কষ্ট লাগে। মা বাবা হিসেবে সন্তানের জন্য যতটা করার ততটাই করব। আর সব সময় ভগবানের কাছে এটাই চাইবো যেন আমার সন্তান সব সময় সুস্থ সবল থাকে আর হাসি মুখে থাকে। তোমরাও আমার সোনার জন্য একটু প্রার্থনা করো, আর সবাই একটু আমার সোনাটাকে ভালোবাসা দিও। কেক কাটা কমপ্লিট, এখন ওকে খেতে দিয়ে দেবো। আর অনেকটা রাতও হয়ে গেছে, সকালে আবার স্কুল আছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে ওকে আবার তাড়াতাড়ি উঠতে হবে। তো এখন আমি ওর প্লেটটা সাজিয়ে দেবো। আর বাঙালি মতে যেমনভাবে জন্মদিন পালন করে, মালা ঘুমসি পরিয়ে চন্দনের ফোঁটা দিয়ে, আমিও সেইভাবেই পালন করব। তো এখন তো অনেকদের কেক কেটেই সেটা করে ফেলে, তো আমি প্রথম থেকেই ওকে ওইভাবেই করি, মালা ঘুমসি পরিয়ে। আর আজকে মেনুতে ছিল জিরা রাইস আর 5 রকমের 5টা ভাজি, আর ছিল স্যালাড, মুগের ডাল, পায়েস, মিষ্টি, আর ছিল চিকেন চাপ। আর সেরকম কিছু করিনি, যেহেতু আমরা বাড়ির কজনই খাবো, তাই জন্য এই মেনুগুলোই করেছিলাম। তো চলো এখন ওকে মালা ঘুমসিটা পরিয়ে ওর জন্মদিনটা ধরে নিই। এখন বাবু খাওয়া দাওয়া করে নিক, আর আমরাও খেতে বসে যাব। অনেকটা রাত হয়ে গেছে, তারপর এখনো পাখিকে খাওয়াতে হবে। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এই যে চিনিকে খাইয়ে দেবো। চিনি তো অনেকটাই ছোট, এখনও খেতে পারে না। ওকে ওই যে একটা ইঞ্জেকশানের সিরিঞ্জ নিয়ে এসেছি, ওটা দিয়েই দুধ বিস্কুট গুলে গুলে খাইয়ে দিই। আর বিকেল টাইমটায় ওকে একটু ফলের রস দিয়ে দিই। তো যখন এসেছিল অনেকটাই ছোট এসেছিল, মানে 5-6 দিন হয়ে গেল ও এসেছে। এখন একটু একটু উঠতে পারে, আর খিদে পেলে খুব চেল্লামেলি করে। খাইয়ে দাও আবার শান্ত হয়ে বসে থাকবে। আমার এরকম পশু পাখি পোষ মানাতে খুব ভালো লাগে। এর আগে একটা খরগোশ ছিল, তো ওকে দিয়ে দিয়েছি। এত ঘর নোংরা করতো যে ওকে আর সামলাতে পারছিলাম না, তাই দিয়ে দিয়েছি। আমার যেমন বাচ্চা মানুষও খুব পছন্দের, আর এরকম পশু পাখিও আমার খুব ভালো লাগে।
তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ছেলের জন্য সবাই একটু করে ভালোবাসা দিও, আর সবাই ওকে একটু আশীর্বাদ করো, আর চিনিকেও সবাই একটু একটু ভালোবাসা দিয়ে দিও। তো আজকের মতো এখানেই গুড নাইট, সবাইকে টাটা।